মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঐশিকি জিমন্যাস্টিক প্র্যাকটিস করো, কত ছোট থেকে করছো? আমি 4 বছর থেকে শুরু করেছি। আমি যখন ছোট ছিলাম সারাক্ষণ আমি লাফাতাম, ঝোঁকাতাম, ডিগবাজি দিতাম। তখন থেকে আমার এক ফ্যামিলি লোকেরা বললো যে কি সারাক্ষণই জিমন্যাস্টিক করতে থাকে। তখন আমি বুঝলাম যে এটা জিমন্যাস্টিক। তখন আমার একটা ভালোবাসা তৈরি হলো ওটার উপরে। তবে থেকে আমি জিমন্যাস্টিক নিয়ে পড়ে আছি। আর ছোটবেলায় যখন ছিলাম তখন মা আমাকে গড়িয়া শ্রীরামপুর ক্লাবে ভর্তি করেছিল। ওরপর এখন আমি সাইতে হয়েছি। তো কত ধরনের জিমন্যাস্টিক হয়? ওটা 4 ধরনের হয়। 4 ধরনের হয়। কিরকম? যেরকম আমি আর্টিস্টিক করি, আর্টিস্টিক, অ্যারোবিক্স, রিদিম জিমন্যাস্টিক, তারপরে রিমিক জিমন্যাস্টিক। তো আর্টিস্টিক জিমন্যাস্টিকটা কি? আর্টিস্টিক জিমন্যাস্টিকটা মেয়েদের আবার ছেলেদের হয়। তো মেয়েদেরটা বলছি, মেয়েদের 4টা অ্যাপাটাস হয়। একটা ফ্লোরের উপরে ম্যাট পাতা থাকে, ওটার উপরে সব গেমগুলো করতে হয়। তারপরে বিমে একটা সরু কাঠের মতো থাকে 4 ইঞ্চের, ওটার মধ্যে যত ধরনের এলিমেন্টস হয় সব করতে হয়। তারপরে বার, শক্ত রডের মতো দুটো থাকে, ওটাকে বলে আনিমেম্বার। ওই আনিমেম্বারের উপরে এখান থেকে ওখান লাফিয়ে অনেক কটা এলিমেন্টস করতে হয়। তারপরে ভল্টিং একটা উঁচু মতো কার্ভ মতো থাকে, ওটার মধ্যে জাম্প করে ডাবল ট্রিপল ওরকম করতে। একদম না। কোন ক্লাস? 4। কোনটা প্রিয় সাবজেক্ট? সাবজেক্ট ইংলিশ। আর কোনটা একদম অপ্রিয় সাবজেক্ট, ভালো লাগে না? অঙ্ক। বাড়িতে কে পড়ায়? কম্পিউটার পুরো বাবা দেখায়, জিকেটাও প্রায় পুরোটাই জিকে বাবা দেখায়। এছাড়া সব সাবজেক্ট মা। পিছে পড়ে মাঝে মাঝে? কে দেয়? বেশি মা দেয়। তখন তুমি কি করো? কার না পালাই বেশিরভাগ। কি খেতে ভালোবাসো? তুমি তো বোধহয় খাও না কিছু। একটা ডায়েট আছে। তাই না? কি ডায়েট তোমার? কাঁচা ছোলা, তারপরে ছাতু, 2-4টে করে ডিম। পুজোর সময়টা কি করলে? বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ। তাহলে কি হবে? বিরিয়ানি খেয়ে নিলে যে কতটা ফ্যাট ঢুকে গেল। আবার প্র্যাকটিস করতে হয়েছে এর জন্য। তো তুমি তো দীপা কর্মকারের মতো হতে চাও বললে। হ্যাঁ। তো তুমি দেখেছো? হ্যাঁ, দীপা কর্মকারকে দেখেছি। আমার সাইটে যে প্র্যাকটিস করি ওখানে আবার প্রন্তি নায়কও প্র্যাকটিস করতে দেখেছি। আমার ওদের মতো হতে চাই আর ইচ্ছা হয় ইন্ডিয়ার হয়ে খেলার আর অলিম্পিক্সে গোল্ড আনা। ভেরি গুড, ভেরি গুড। তার জন্য কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে ঐশিকি। ভেরি হার্ড ওয়ার্ক। আরুষি অলিম্পিয়াডে মেডেল পেয়েছো, তার মানে তুমি পড়াশোনায় খুব মনোযোগী, মানে খুব ভালোবাসো পড়াশোনা। হ্যাঁ, আমার পড়াশোনা করতে ভালো লাগে। সারাদিন পড়াশোনা করো? হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমি পড়াশোনাই করি। কবিতা, গান, হ্যান্ডরাইটিং, আঁকা, অনেক কিছু নিয়েই আর কি, অনেক টপিকস নিয়েই আমার 150-র উপরে প্রাইজেস আছে। মানে সব কিছুতে তুমি পারদর্শী। সারাদিন এগুলোই করে যাও, খেলা করো না? হ্যাঁ, টুকটাক সাইকেল চালাই, তারপরে ভাইয়ের সঙ্গে মারামারি হয়। আমার ভাইটা যে কি দুষ্টু তোমাকে কি বলবো। এই যে দেখো ওখানে যখন ঝগড়া হয় আমার আর ভাইয়ের মধ্যে, আমি সবচেয়ে বেশি বকা মার সব খাই। তাই? হ্যাঁ। ভাইকে তো দেখে মনে হচ্ছে খুব দুষ্টু। কি নাম? দিবাঙ্কদি। কোন ক্লাস? ক্লাস 1। পড়াশোনা করো কি? হ্যাঁ। না, শুনলাম একদম করো না। সারাক্ষণ দিদিকে জ্বালাচ্ছ, দুষ্টুমি করছো বাড়িতে। ও তো মারে আমাকে, খুব মারে। আমার কথাই শোনে না। কথা শোনো না তুমি দিদি? দিদি বলছে দেখো না, আমি যখন খেলতে বলি ও খেলে না। ও দাবা খেলবে বলে আমাকে টেনে টুনে বলে এই দাবা খেলতেই হবে, নয়তো আজকে তোমাকে আমি খুব মারবো। বাবা, বিরাট সব হুমকি। তুমি তো ভাই নাও, তুমি তো একটু দাদা হয়ে গেছো। ও বলছিল এখানে আসবে যদি দাদা নাম্বার 1 হতো। হ্যাঁ? হ্যাঁ। তুমি দাদা নাম্বার 1-এ যাবে? হ্যাঁ। তোমার দাদাকে কিন্তু পাঠাবো তাহলে। তুমি কিন্তু দিদিকে মারবে না। ও খুব ফোন দেখে। হ্যাঁ? হ্যাঁ। আরুষি আসল কথাগুলো বেরিয়ে যাচ্ছে। ভুল বলছে। কে সত্যি কথা বলছে? তুমি না ও? ও সত্যি কথা বলছে? ভাই তো তোমার নামে বেশ কমপ্লেইন করলো আরুষি। আমার একটা ছোট পেজ রয়েছে, ওখানে আমি কবিতা আবৃত্তি সব পোস্ট করি। কি নাম রেখেছো পেজের? আরুষি দে দ্য ফার্স্ট রে অফ সান। তো একটা আবৃত্তি শোনাও যেটা তুমি ফেসবুকে আপলোড করো। কবি মৃত্যুঞ্জয় ভাওয়ালের লেখা গুড মর্নিং অফলাইন। সকাল তখন 8টা হবে, কলিং বাজে টং, মুখ চেনে এক লম্বা মানুষ ফট
গায়ের রং। গোলাপ দিয়ে আমায় বলে গুড মর্নিং ভাই। এসব আবার কি রে বাবা, অবাক হয়ে যাই। চিনলেন না দীপু সাহা, আছে তো ফেসবুকে। একটু আগেই শুভ সকাল মেসেজ দিলেন যাকে, ছবি ছিল চায়ের কাপ, উঠছে গরম ধোয়া। তার রিপ্লাই অফলাইনে দিতে এলুম ভায়া, ছবিগুলো পনিয়ে দিলুম মেসেঞ্জারে গিয়ে। জ্যান্ত চা জেলুম খেতে জ্যান্ত গোলাপ নিয়ে। তো মহা খেপা, তবে আইডিয়াটা ভালো। চা দিয়ে গল্প মেখে তারপরে সে গেল। দুদিন পরে 8টা 4-এ কলিং শোনে কান, হাতে ফাঁকা কাপ, আবার হাজির মূর্তিমান। যেমন খুশি মেসেজ করো, মোবাইলটা তো আছে। হ্যাঁ, উইশ করতে কেন বাবু, আসতে হবে কাছে। সুপ্রভাতের ছবি পাঠাও, পাঠাও না ভুল না। বার্তা চলুক হওয়ার পথে, কে করেছে মানা? গুড মর্নিং পাঠাই চলি, তুমিও পাঠাও বেশ। অনলাইনে শুভেচ্ছা, অনলাইনে শেষ। তা না করে আপদিনই আসেন সোজা বাড়ি, ঢং কত ফুল দেবে হোটেলের ধারি। আবৃত্তি তো শুনলাম, এই যে এই অ্যাক্টিংটা কে শিখিয়েছে? আমি আবৃত্তি ঠিক করি না, আমি আগে ওটা কি বলতে চাইছে, কবিতাটা কি বলতে চাইছে সেটা আগে বোঝার চেষ্টা করি, তারপরে নাটক করি। নাটকটা কে শিখিয়েছে? নাটকটা তো আমি নিজেই করি। আচ্ছা আচ্ছা ম্যাম, তোমাকে আজকে একটা কবিতা শেখাবো ভাবছি। আমাকে কবিতা শেখাবে? হ্যাঁ, আমি কবিতাটা বলছি, তুমি সাথে সাথে রিপিট করো। আচ্ছা। কবি অরুণ সরকারের লেখা পঞ্চভূত। যোগু বলল, কি রে রঘু, পরীক্ষাটা কেমন দিলি? পঞ্চভূত কি কি লেখো, সেই প্রশ্নটা লিখেছিলি? এটা কিরম ভাবে বলতে হবে একটু বলো। কি রে রঘু, কি রে রঘু, পরীক্ষাটা কেমন দিলি? পরীক্ষাটা কেমন দিলি? পঞ্চভূত কি কি লেখো, সেই প্রশ্নটা লিখেছিলি? পঞ্চভূত কি প্রশ্ন লেখো, সেই প্রশ্নটা লিখেছিলি? আচ্ছা, আমি কি পারলাম? হ্যাঁ, মোটামুটি হয়েছে। আচ্ছা, ফিসটা পরে দিয়েছে। ওকে, ভেরি গুড আরুষি, খুব ভালো। ইউ আর ভেরি ভেরি ট্যালেন্টেড। আচ্ছা ম্যাম, আমি যে রেকর্ডটা করেছিলাম সেটা একবার শোনাবো? হ্যাঁ বলো। Air 8 advice anger art bread butter business calm cash coffee content courage cake damage danger data evil energy failure fame flap flap food freedom flu fuel food fun goal grammar grass hair hate harm health eat help hope honesty eyes juice justice kindness knowledge love black little logic labor luck magic murder milk money music nature news oil paper proud pride rain respect rights shopping silence no smoke software. এই রেকর্ডটা কি? এই রেকর্ডটা 100টা আনকাউন্টেবল নাউন ওকে আমি 49.23 সেকেন্ডসে বলেছিলাম। ওকে, আমি ইয়াংগেস্ট ছিলাম এটা করা। ভেরি গুড আরুষি। থ্যাংক ইউ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? অ্যাস্ট্রোনট হব। ভেরি গুড। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।